জিনিস দেখে চূড়ান্ত আনন্দ পেয়েছি। আমি জানি সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরাও আনন্দ পেয়েছো। প্রোডাকশন হাউস মানে বরবাদ সিনেমার প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি প্রোডাকশন, তারা কিন্তু সুন্দরভাবে অফিসিয়াল প্রমোশন স্টার্ট করে দিল। আফটার ফার্স্ট লুক মোশন পোস্টার আমরা তাদের তরফ থেকে বরবাদ সিনেমা নিয়ে একদম স্ট্রং অফিসিয়াল প্রমোশন শুরু হতে দেখে ফেললাম গতকাল। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা এখন প্রচুর পরিমাণ বরবাদ নিয়ে আলোচনা করব, মানে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে এখন প্রচুর আলোচনা হবে এই সিনেমাটাকে নিয়ে। কেননা এই সিনেমাটা যেভাবে তাদের ফার্স্ট লুক মোশন পোস্টার আমাদের কাছে এনেছে, সাকিব ভাইয়াকে আমরা যেভাবে দেখতে পেয়েছি পোস্টারের মধ্যে, আলাদাই লেভেলের একটা ব্যাপার। এবং সেই পোস্টারে সাকিব ভাইয়ার প্রেজেন্টেশন দেখে দর্শকের মনে একটা দারুণ সিনেমা দেখবার চাহিদা আরও বেড়ে গেছে। এবং প্রথম থেকেই শোনা যাচ্ছিল যে এই ছবির বাজেট হতে যাচ্ছে 15 কোটি টাকা। এর আগে কোনো দিন বাংলাদেশের কোনো চলচ্চিত্র এত কোটি টাকা দিয়ে নির্মাণ হয়নি। এই সিনেমার বাজেট তুফানের চাইতেও বড়। বন্ধুরা, আমরা এখন এই ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো যে বরবাদের ফার্স্ট লুক মোশন পোস্টার দেখার পরে বাংলাদেশের যেগুলো নাম্বার 1 নিউজ পেপার বা নিউজ চ্যানেল আছে তারা কিন্তু রিভিউ শেয়ার করেছিল এবং সেগুলোকে সুন্দরভাবে রিয়েল এনার্জি প্রোডাকশন আমাদের কাছে এনেছে। তো এক্স্যাক্টলি এই যে বড় বড় পত্রিকাগুলো তারা কি বলেছিল বরবাদের ফার্স্ট লুক দেখার পরে, তাদের কি মনে হয়েছিল সেটা নিয়ে আমরা ডিসকাস করি এখন এই ভিডিওতে। আমার মনে হয় তাদের প্রত্যেকের বক্তব্যের সঙ্গে আমাদের মত একেবারেই মিলে যাবে। সো শুরু করা যাক ভিডিওটা। প্রথমে আমরা যে পত্রিকাটিকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডেইলি সান। ডেইলি সান এখানে কি বলছে? আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে যে রিয়েল এনার্জি প্রোডাকশন তারা লিখেছিল যে বিভিন্ন মিডিয়ারা, বিভিন্ন নিউজ পোর্টালরা তারা বরবাদের ফার্স্ট লুক পোস্টার দেখার পরে তাদের রিভিউ, ওকে, বরবাদ পোস্টার রিভিউজ ডিরেক্টেড বাই মেহেদি হাসান হৃদয়, এটা লেখা আছে। ওকে, ডেইলি সানে আসি আমরা। ডেইলি সান লিখছে দ্য পোস্টার গিভস দ্য ভাইব অফ আ হাই অকটেন অ্যাকশন ভায়োলেন্স মুভি। খুব সুন্দরভাবে ইংরেজিটা তারা লিখেছে, সহজ ইংরেজি একদম। তারা লিখছে এই পোস্টারটা দিতে পারছে যে একটা হাই অকটেন অ্যাকশন ভায়োলেন্স মুভির একটা ভাইব দিতে পারছে এই পোস্টারটা। মানে এই পোস্টারটা দেখে আমরা বুঝতে পারছি যে এই সিনেমার অ্যাকশন দুরন্ত লেভেলের হতে চলেছে, জাস্ট দুরন্ত লেভেলের হতে চলেছে। ওকে, এরপরে দ্য ডেইলি স্টার তারা কি লিখছে? তারা লিখছে আ পোটেনশিয়াল গেম চেঞ্জার পয়েজ টু এলিভেট দ্য স্ট্যান্ডার্ডস অফ বাংলাদেশি অ্যাকশন ফিল্ম টু নিউ হাইটস। ডেইলি স্টার লিখছে যে এই সিনেমাটার মধ্যে এই সিনেমাটা না, এই ফার্স্ট লুকটার মধ্যে এই পোটেনশিয়াল আছে যেটা গেম চেঞ্জার হতে পারে এবং বাংলাদেশি অ্যাকশন ফিল্মকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাবে। মানে এতটাই ভালো পোটেনশিয়াল এই ফার্স্ট লুক পোস্টারটার মধ্যে তারা পেয়েছে, যেটা দেখে এটা বিশ্বাস রাখাই যায় যে এই সিনেমাটা বাংলাদেশি অ্যাকশন ফিল্মগুলো যত আছে তার থেকে অনেক বড় উচ্চতার শিখরে এই সিনেমাটা পৌঁছবে। এরপরে আমরা যদি আসি বাঙ্গি নিউজ, তারা বলছে a potential record breaker in Bangladeshi cinema with an unprecedented production budget of টাকা 15 crore। তারা লিখছে এইটা একটা রেকর্ড ব্রেকার, মানে আ পোটেনশিয়াল রেকর্ড ব্রেকার ইন বাংলাদেশি সিনেমা। তারা বলছে উইথ আ আনপ্রেসিডেন্টেড প্রোডাকশন, মানে তারা এটাতে তারা প্রোডাকশনটা নিয়ে কথা বলছে যে এই সিনেমার বাজেট যে 15 কোটি টাকা হতে যাচ্ছে তার একটা ধাঁচ, তার একটা আইডিয়া কিন্তু এই ফার্স্ট লুক মোশন পোস্টার থেকে পাওয়া যাচ্ছে। এবং এটা বিরাট বড় গ্র্যান্ডারের একটা ফিল্ম হতে যাচ্ছে। যে কোথায় এই সিনেমাটার বাজেটগুলো খরচা হচ্ছে সেটা আমরা সিনেমাটা দেখার পরে অনুভব করতে পারবো, সেই আশ্বাসটা আমাদেরকে এই ফার্স্ট লুক মোশন পোস্টার কিন্তু প্রোভাইড করতে পারছে। লাস্ট যে চ্যানেলটা নিয়ে বা যে নিউজ পোর্টালটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে cinebuzztimes.com। তারা লিখছে বরবাদ ইজ অলরেডি জেনারেটিং বাজ for its ambitious scale and promise of groundbreaking action sequences। তোমরা দেখো প্রত্যেকটি নিউজ পোর্টাল তারা আশাবাদী বরবাদের অ্যাকশন নিয়ে। আমরা যখন হৃদয় ভাইয়াকে বিভিন্ন ইন্টারভিউ দিতে শুনেছি রিসেন্টলি, বা আমিও যখন হৃদয় ভাইয়াকে এই প্রশ্নটা করেছিলাম যে ভাইয়া বরবাদের মধ্যে স্পেশালিটি কী পাবে দর্শক, যেটা এর আগে কোনো বাংলাদেশি সিনেমার কাছ থেকে পায়নি, তো মেহেদি হাসান হৃদয় ভাইয়া আমাকে বলেছিলেন যে ভায়োলেশন পাবে। তো অ্যাকশন আর ভায়োলেশন এই দুটো কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, আমার মনে হয় যেটা মেহেদি হাসান হৃদয় ভাইয়াও বলছেন যে এই সিনেমাতে অ্যাকশন তো থাকবেই, এটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু তার থেকেও যেটা জোর মাত্রায় থাকবে সেটা হচ্ছে ভায়োলেশন, ব্রুটালিটি। এই সিনেমাতে
জোরদার লেভেলের থাকতে চলেছে, মানে কাটা ছেঁড়া রক্ত এই ব্যাপারগুলো ব্রুটালিটি চূড়ান্ত বাপ লেভেলের ব্রুটালিটি হতে যাচ্ছে বরবাদ। তো আমরা বুঝতেই পারছি প্রত্যেকটি মিডিয়া চ্যানেল, প্রত্যেকটি প্রথম সারির মিডিয়া চ্যানেল তারা প্রত্যেকে বরবাদের ফার্স্ট লুক দেখার পরে ভীষণ ইতিবাচক রিভিউ শেয়ার করেছেন। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি, আমরা যারা বিভিন্ন পোস্টার্স, ট্রেলার, টিজার, গান, সিনেমা ইত্যাদি নিয়ে কথা বলে থাকি, আমরা বলেছি যে আমাদের কাছে বরবাদের ফার্স্ট লুক মোশন পোস্টার কেমন লেগেছে। আসলে দেখবে একটা জিনিস, এটা তোমরা নিশ্চয়ই মানবে, যে একটা টিম যদি প্রথম ঝলকেই দর্শককে একটা আলাদা মাত্রায় কিছু প্রেজেন্ট করে দিতে পারে না, সেই প্রজেক্টটা নিয়ে অ্যান্টিসিপেশন দর্শকদের মধ্যে আরও বাড়তে থাকে। মানে প্রতীক্ষা কিন্তু ক্রমশ বাড়ছে, বরবাদ কিভাবে আসবে আমাদের কাছে, এক্স্যাক্টলি দর্শক কি পেতে যাচ্ছে, একটা ভালো গল্প পেতে যাচ্ছে, একটা ভালো মেকিং পেতে যাচ্ছে, এর আগে এরকম ব্রুটালিটি পাইনি যেটা বরবাদে পেতে যাচ্ছে, মানে সব দিয়ে না মানুষের কিন্তু অলরেডি, জনগণের কিন্তু একটা উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়ে গেছে বরবাদ নিয়ে। তো এখন এটাই দেখার যে বরবাদ টিম সেই জায়গাটা ধরে রাখতে পারে কিনা। এটা নিয়ে তো কোনো ডাউট নেই, সাকিব ভাইয়া ফাটিয়ে দেবেন, মানে উনি একজন জেনুইনলি ভালো, মানে প্রচণ্ড ভালো একজন অভিনেতা। তো উনি এই ক্যারেক্টারটা যেটা উনি প্লে করছেন সেটাও উনি ফাটিয়ে দেবেন, ওটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু শুধু সাকিব ভাইয়ার পারফরমেন্স দিয়েই তো একটা সিনেমা ভালো হয়ে যেতে পারে না। তাই একটা সিনেমা ভালো হতে গেলে প্রত্যেকের অভিনয় ভালো হওয়ার দরকার, একটা ভালো কন্টেন্ট হওয়ার দরকার, ভালো মেকিং হওয়ার দরকার, গানগুলো ভালো হওয়ার দরকার, এডিট ভালো হওয়ার দরকার, কালার গ্রেডিং ভালো হওয়ার দরকার, সব কিছু ভালো হওয়ার দরকার। এখন এটাই দেখা যাক যে বরবাদ টিম এই সব কিছুটা ভালো কতটা করতে পারে। ভালো তো ডেফিনেটলি তারা করবে, কতটা ভালো করতে পারে এটা এখন দেখার বিষয়। তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।